আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে দুপুরে আমি কী রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, এই জন্য গলার ভয়েসটা আসলে এরকম হয়ে গেছে। তো আমি রান্না বান্না করার জন্য প্রথমে মাছ ভাজি করে নিচ্ছি। মাছটাকে সুন্দর করে একদম ভাজি করে নিব। কিছু মানুষ আছে যারা আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট কিছুই করে না, কিন্তু আমার ভিডিও ঠিকই দেখে আমার ইনবক্সে যেয়ে লাইক কমেন্ট করে। তাও যে আমার ভিডিও দেখে এটাই অনেক। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখে তার জন্য। তারা আমার ইনবক্সে যায় বলে যে আপু আপনি একটা কড়াইতে রান্না করেন, আপনার কি আর কোনো কড়াই নাই? না আপু আমার আর কোনো কড়াই নাই। আসলে মজা করেছি, আমার কড়াই আছে, কিন্তু এই যে চুলায় রান্না করছি তার জন্য বারবার করে চুলায় করি বা গ্যাসে করি যেটাতেই করি, বারবার করে কড়াই ধোয়া আমার একদম ভালো লাগে না। আমি অনেক অলস মানুষ, তো এই জন্য একটা কড়াই রান্না করে সেই তরকারিটা ঢেলে রেখে আবার আমি আর একটা কড়াইতে লাগাই না। এই জন্য এটা ধুয়ে আবার আমি এটাতেই রান্না করি। তো কথা বলতে বলতে আমি ঝাল পেঁয়াজ রসুন টসুন সব কষিয়ে তার মধ্যে কচুরমুখী ঢেলে দিয়েছি। কচুরমুখী রান্না করছি, কচুরমুখী খেতে আমার কাছে দারুণ লাগে। তোমাদের কার কার কচুরমুখী পছন্দ বলে যেও কমেন্টে অবশ্যই। তো এই যে কচুরমুখীটা ভালো করে কষিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। ও হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি, কিন্তু সেটা বলতে ভুলে গেছি। এই যে আমার এটা ফুটে উঠেছে, কচুরমুখীটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো দিয়েও আরও কিছুক্ষণ জাল করব। এটা বেশ ঝোলঝোল করেই রান্না করব। আসলে কচুর তরকারি একটু ঝোলঝোল করে রান্না করতে হয়, নাহলে পরে আবার দেখা যায় ঝোলটা অনেক গাঢ় হয়ে যায়। তো এর মধ্যে আমি একটু কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম। মানে তোমরা কারা কারা তরকারিতে কাঁচা জিরা বাটা ইউজ করো আমাকে জানিও। এরকম তরকারির মাঝের দিকে কাঁচা জিরা বাটা দিলে তরকারিটা একটা অসাধারণ স্মেল আসে, খুব ভালো লাগে খেতে তরকারিটা। তো এই যে আমার রান্না হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। কচুরমুখী নিজে রান্না করেছি সেজন্য কিছু বলছি না, সত্যিই মজা হয়েছিল। তো এই যে দেখেন আমি সেম কড়াইতে কিন্তু আমি লাল শাক রান্না করছি। লাল শাকটা আমি অনেকভাবে রান্না করি, বাঘার দিয়ে রান্না করি, কিন্তু আজকে আমার সময় নেই হাতে, জন্য একবারেই আমি তুলে দিয়েছি। কেন বুঝলাম না, আজকে লাল শাকটা লাল মনে হচ্ছে না, কেমন একটা কালার। তো এটা রান্না করা হয়ে গেলে আমি একটু পটলের খোসা ভর্তা করে নিব। পটলের খোসা ভর্তা কিন্তু দারুণ লাগে। তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই জানো পটলের খোসা কতটা মজা লাগে। তো আমি আজকে একটু অন্যরকমভাবে পটলের খোসাটা ভর্তা করছি। প্রথমে ওটা আমি শুধু ঝাল আর লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর ব্লেন্ডারে একটু 2-3টা চিংড়ি মাছ আর একটু সরিষা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ভালো মতো। তারপর একটু বেশি পরিমাণ পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি ব্লেন্ড করা পটলের খোসাটা দিয়ে দিয়েছি। তারপর এটা নাড়তে থাকবো, নাড়তে নাড়তে একদম শুকনো শুকনো করে ফেলবো। এটা একদম তেল উঠে গেছে দেখছেন, এটা কিন্তু এরকম থাকবে না, একদম নাড়তে নাড়তে ভাজা ভাজা করে ফেলবো। আমি কিন্তু ভর্তাটা এরকম করে করি না, কিন্তু আজকে করলাম, দেখা যায় কেমন হয় খেতে। আমি সবসময় পাটায় বেটে আর চুলায় দেই না, সেই সেদ্ধ অবস্থায় পাটায় বেটেই ঝাল পেঁয়াজ দিয়ে মাখিয়ে খেয়ে নেই। কিন্তু আজকে একটু অন্যভাবে করলাম, দেখা যায় কেমন লাগে। মানে কি বলবো, আমি এই যে এক বাইট মুখে দিয়েছি, মানে আমার মুখটা আর ফিরতেছিল না, মানে এত মজা হয়েছিল। পটলের খোসাটা খুবই মজা হয়েছিল। তোমরা এভাবে একটু করে খেয়ে দেখো, খুবই মজা লাগবে। এটা খুবই সোজাভাবে করেছি, আমি ভেবেছিলাম কেমন না কেমন লাগে। তো এই যে আমি আজকে করে নিলাম, খুবই মজা লেগেছে আলহামদুলিল্লাহ। গরম ভাতের সাথে একটু লেবু চটকে দারুণ লেগেছে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।